আজকে পড়ানোর টপিক হচ্ছে কেঙ্কা করে মানুষ লোনের জালে ফাঁসে যায়। অনেকে পরিকল্পনা করে ব্যাংক থেকে লোন নিবি। লোন নেওয়ার উদ্দেশ্য কি? বিজনেস দাঁড় করাবি, না হলে বাড়ি বানাবি, না হলে গাড়ি কিনে অন্য কিছু করবি। তবে একটা কথা তোরা সব সময় মনে থবো, লোন মানে খালি টাকা ধার নেওয়া লয়, বরং প্রতি মাসে সুদের আগুনে পুড়তে শুরু করা। তোকে একটা ছোট্ট উদাহরণ দেই, শোন। মনে কর কোন একটা ব্যাংক থেকে তুই 25 লাখ টাকা লোন লিছু 5 বছরের জন্য। ইন্টারেস্টের রেট হচ্ছে 14.49%। প্রতি মাসে তোকে ইএমআই দাঁড়ালো 55,500 টাকা। তার মানে প্রতি বছর তোকে 6,66,000 টাকা জমা দেওয়া লাগবে। তোরা হয়তো চিন্তা করিচ্ছ, 6,66,000 টাকা দিচ্ছি, নিশ্চয় 5 লাখ টাকা প্রিন্সিপাল কমে যাবে আর 1.5 লাখ টাকা ইন্টারেস্ট যাবে। আসলে ঘটনা কিন্তু তা নয়। বাস্তবে তোরা প্রথম বছর যা দেব তার অর্ধেকেরও বেশি যায় সুদে। তোকে লোন কমে দাঁড়াবি 3 থেকে 3.5 লাখ টাকা। বাকি 3 লাখ বা 3.5 লাখ টাকা সুদ হিসাবে কেটে লাই। এটাই হচ্ছে শোষণ ব্যবস্থা। কৃষক ইনকা হয়, এটা হলো রিডিউসিং ব্যালেন্স লোন বা অ্যামোটাইজড লোন সিস্টেম। এটা শুরুর দিকে ইএমআই থেকে বেশি অংশ সুদ হিসাবে কেটে নেয় আর প্রিন্সিপালের অংশ কম রাখে। সময় যত বাড়ে তত সুদের অংশ কমে, প্রিন্সিপালের অংশ বাড়ে। মেন সমস্যা কখন হয় শোন, এই লোনের মাঝপথে যখন তোরা চাকরি হারাবো বা আয় বন্ধ হয়ে যাবি বা অসুস্থতার কথা কিন্তু কওয়া যায় না, আল্লাহ কখন কাক সুস্থ রাখবি অসুস্থ রাখবি। যেই তুই অসুস্থ হয়ে যাব বা তোর ব্যবসায় লস খাওয়া যাব, তখনও কিন্তু তোকে ইএমআই দিতে হবে। না পারলে লোনের ফাঁস তোকে পরিবার, সম্পদ, এমনকি মানসিক শান্তিও কাড়ে নিবি। তাহলে তোরা কি করবো? লোন নেওয়ার আগে সম্পূর্ণ ইএমআই শিডিউল ভালোভাবে জেনে নিব, দেখে নিব। প্রত্যেক কিস্তিতে কি পরিমাণ সুদ, কতখানি প্রিন্সিপাল কাটে যাচ্ছে সেটা ভালোভাবে জানে নিব। 1-2 বছরের মধ্যে সেটেলমেন্ট করে ফেলে দেবো, মানে সব শোধ করে দেবো। আর সবচেয়ে ভালো হয় যদি লোন না লে অন্য কোনো বিকল্প পথ খুঁজে পাস, তাহলে তো কোনো কথাই নাই, আলহামদুলিল্লাহ। কৃষক ইসলামী সুদ হারাম জানিস? কারণ এটি ধনীরা আরো ধনী হয়ে যায়, গরিবরা আরো গরিব হয়ে যায়। সুদ ভিত্তিক অর্থনীতি আসলে নিপীড়নের হাতিয়ার, যেটি ধনীর গলাত মালা আর গরিবের গলাত দড়ি লাগানো হয়। তাই তোকে সব সময় সতর্ক থাকবার করছি, যেহেতু এর থেকে লেখাপড়া শেষ করে তোরা বিভিন্ন জন বিভিন্ন কাজে নিয়োজিত থাকবো। কেউ চাকরি করব, কেউ ব্যবসা করব। ব্যবসা করবার চালেই লোন নেওয়ার চিন্তা ভাবনা থাকবি তোকে, কিন্তু সাবধানে লোন নিব। আর আমি তো কই, তোরা লোন না নিয়ে যদি ব্যবসা করা পারিস, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। লোনের ব্যাপারে সব সময় সতর্ক থাকবো, সচেতন থাকবো। একটা ভুল সিদ্ধান্ত তোকে 10 বছরের জীবন কাড়ে নিবি। আজ আমাদের দেশত এই কিস্তি আর লোন ছাড়া কোনো কথা নাই। কিস্তি এমন ভাবে মানুষকে রক্তের মধ্যে মিশে গেছে, আমি মেলা মানুষক কিস্তি তুলবা মানা করছি আর বিরুদ্ধে কথা কছি, তখন উল্টা হামাকি গেলাই কয় কি, একবারে এতগুলো টাকা কে দিবি? তুই দিব? এই যে টাকা লোন নিয়ে রিক্সা কিনছি, রিক্সা তো আমি কিনা পানো না নি। কিন্তু কিনছে ঠিকই, কিন্তু লোন শোধ করতে 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 যখন রিক্সার কোনো অ্যাক্সিডেন্ট হয় বা ওই অসুস্থ হয়, তখন ওই পরিবারত কি বিপদ চলে আসে একমাত্র ওই ছাড়া আর কেউ জানে না। তাই আমি দোয়া করি তোরা সৌগলি লোন ছাড়া জীবন অতিবাহিত কর।